বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল, অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠা এবং গুম খুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সময় দিতে হবে। সংস্কার করে সরকার একটি যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা করেন তিনি। দলের নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ মনে করেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু তারা এমন দুর্বৃত্তের শাসন কায়েম করেছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এখন গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন হাফিজ উদ্দিন আহমেদ। দীর্ঘদিনের যে জঞ্জাল আওয়ামী লীগের সরকার সমাজ দেখে রেখে গিয়েছে, অর্থনীতির যে মারাত্মক ক্ষতি করেছে, আয়নাগরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম খুম করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যেই তিনি দেশের নির্বাচনে পরিবেশ ফিরিয়ে আনবেন। আমরা তাকে সময় দিতে প্রস্তুত এবং সব ধরনের সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের থাকবে এবং আশা করি বেগম জিয়ার নেতৃত্বে আমরা একটি চমৎকার বাংলাদেশ গড়ে তুলব, যেখানে সাম্য, মানবিক ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।